गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु তুমি নাও গো প্রণাম, তুমি আমার ভগবান। গুরু তুমি নাও গো প্রণাম, গুরু তোমার একটু দয়া হলে, গুরু তোমার একটু দয়া হলে আমরা পেতে পারি পরিত্রাণ। গুরু তুমি নাও গো প্রণাম, তুমি আমার ভগবান। গুরু তুমি নাও গো প্রণাম। মাতা গুরু হয় পিতা গুরু, দীক্ষার গুরু আমার শিক্ষার গুরু। মাতা গুরু হয় পিতা গুরু, দীক্ষার গুরু আমার শিক্ষার গুরু। আমার গুরু মহান কল্পতরু, আমার গুরু মহান কল্পতরু। এই জগতে নাই তার সমান। গুরু তুমি নাও গো প্রণাম। আজ এই আসরে বসে আছেন যারা, আমার প্রণাম নেবেন তারা। আমার শব্দ শুনতে পাচ্ছেন যারা, আমার প্রণাম নেবেন তারা। ওগো আমি যে এক দিশাহারা, ওগো আমি যে এক দিশাহারা। আপনারা সব গুণীজন, গুরু তুমি নাও গো প্রণাম। তুমি আমার ভগবান। গুরু তুমি নাও গো প্রণাম। আমার গোসাই প্রভাতী নিতাই ভেবে বলে, পতিত পাবন বেয়াকেলে। আমার গোসাই প্রভাতী নিতাই ভেবে বলে, পতিত পাবন বেয়াকেলে। ও তোর শ্রী গুরুর দয়া হলে, ও তোর শ্রী গুরুর দয়া হলে পাবি রে অমূল্য ধন। গুরু তুমি নাও গো প্রণাম, তুমি আমার ভগবান। গুরু তুমি নাও গো প্রণাম। গুরু তোমার একটু দয়া হলে, গুরু তোমার একটু দয়া হলে আমরা পেতে পারি পরিত্রাণ। গুরু তুমি নাও গো প্রণাম, গুরু তুমি নাও গো প্রণাম।
গুরু তুমি নাও গো প্রণাম। আমি অক্রোধী, আমি অমানি, নিরলস, কামলবচিত বসি, আমিষ্ট প্রাণ সেবা পটু অস্তি বৃদ্ধি আয়োজন ইয়ত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ কর প্রভু প্রণাম লও। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতাং দেবী প্রণমামি শ্রী হরি প্রিয়ে। বিশ্বম্বরায় গৌরায় চৈতন্যায় মহাত্মানে শচীপুত্রায় মিত্রায় লক্ষ্মীশায় নমো নমঃ। বিশ্বম্বরায় গৌরায় চৈতন্যায় মহাত্মানে শচীপুত্রায় মিত্রায় লক্ষ্মীশায় নমো নমঃ। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় শ্রী জাহ্নবী পতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তভ্যং কলিযৌন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনায় নমঃ। মহাভাব স্বরূপকম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণং শ্রীবাস কীর্তনানন্দ ভক্ত গোষ্ঠৈক বল্লভ তাং নমামি মহাযোগিন ভক্ত রূপহোসি নারদ। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो श्रीमद् भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত গীতা। আজকের আমরা গীতা নিয়ে আলোচনা করব। সমস্ত শাস্ত্রের সার এই শ্রীমদ্ ভাগবত গীতা। শাস্ত্রের কথা যখন উঠল, সর্বপ্রথম বলি এই শাস্ত্র কথার অর্থ কি। শাসনের অস্ত্র হচ্ছে শাস্ত্র। সমাজ যে ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্যে যে নিয়ম, যে পদ্ধতি, সেই শাসন, সমাজের শাসনের ব্যবস্থা যেটা, সেই শাসনের অস্ত্র হচ্ছে শাস্ত্র। আর শ্রীমদ্ ভাগবত গীতা স্বতন্ত্র আলাদা কোনো গ্রন্থ নয়, এটা মহাভারতের একটা অংশ। যে মহাভারত ব্যাসদেবকৃত, এই মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 যে অধ্যায়, এই 18টা অধ্যায় গীতা। এই গীতা কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান, যা গীতা তথা সুরারোপ করে গুরু তার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনে নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়, তাকে গীতা বলে। গীতা কথাটা এসেছে গই ধাতু থেকে। গই ধাতু মানে গান করা। পুরাকালে সমস্ত গুরুদেবরা তাদের শিষ্যদেরকে তাদের লব্ধ জ্ঞান প্রদান করতেন। সেই জ্ঞান যাতে ভুলে না যায়, তাদের কথা যাতে স্মরণে থাকে, তাই সেটা গানের ছন্দে শিষ্যদেরকে বোঝানো হতো। সেই জন্যে তাকে গীতা নামে আখ্যায়িত করা হয়েছে। তা সমস্ত গুরুদেবেরাই কিন্তু একটা গীতাই পড়াতো না। এখানে আমাদের ভারতীয় গ্রন্থাগারে আমার জানা 42টা গীতা আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন গুরুদেবরা তাদের শিষ্য পরম্পরায় এই গীতা প্রদান করেছে। যেমন আমরা যে গীতাটাকে নিয়ে বসেছি আজকে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এছাড়াও রয়েছে অনুগীতা, তারপরে আছে নহুষ গীতা, অষ্টবক্র গীতা, অবধতত্ত্ব গীতা, ভিক্ষু গীতা, বৌদ্ধ গীতা, ব্রহ্মগীতা, শান্তি গীতা,
দেবী গীতা, গণেশ গীতা, গোপী গীতা, গুরু গীতা, হংস গীতা, উদ্ধব গীতা, হনুমান গীতা, হরি গীতা, ঈশ্বর গীতা, কপিল গীতা, মানিক গীতা, পাণ্ডব গীতা বা প্রপন্ন গীতা, পরাশর গীতা, পিঙ্গল গীতা, রাম গীতা, রমণ গীতা, ঋভু গীতা, রুদ্র গীতা, সম্পক গীতা, শিব গীতা, শ্রুতি গীতা, সূর্য গীতা, সুত গীতা, স্বামী নারায়ণ গীতা বা যোগী গীতা, উত্তর গীতা, বল্লভ গীতা, বশিষ্ঠ গীতা বা যোগী গীতা, বিভীষণ গীতা, বিচক্ষু গীতা, বিদুর গীতা, বৃত্র গীতা, বেদ গীতা এবং যম গীতা। এই 42টা গীতা আমাদের গ্রন্থাগারে রয়েছে। তার মধ্যে আমরা যে গীতাটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা কথার প্রকৃত অর্থ কি সেটা যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমেই প্রশ্ন সামনে আসে গীতা কটা অক্ষরে। আমরা সাধারণত বুঝতে পারি যে গীতা দুটো অক্ষর, গয়দের গীতা, একা গীতা। কিন্তু এটাকে যদি আরো আমরা গভীরভাবে দেখতে থাকি তাহলে গীতার মধ্যে মোট 4টে অক্ষর রয়েছে। একটা হচ্ছে গ, দ্বিতীয়টা দীর্ঘই, তৃতীয়টা ত, চতুর্থ অক্ষর হচ্ছে আ। গ, দীর্ঘই, ত, আ, গীতা। এই গীতা কথার তাৎপর্য কি না, গতে গভীর, দীর্ঘইতে ঈশ্বর, ততে তত্ত্ব আর আতে আলোচনা। গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা। শুধু তো ঈশ্বর তত্ত্ব আলোচনা হলেই হতো, গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা কেন না, সাধারণতভাবে আমরা যদি গীতা স্বাভাবিকভাবে পড়ি তাহলে সেটা হৃদয়ঙ্গম হবে না, কারণ এটা গভীর তত্ত্ব বিজ্ঞানও। এটা আমরা অনেকে পুরীতে সমুদ্র দেখতে গেছি, দীঘাতে সমুদ্র দেখতে গেছি, কিন্তু পুরীর সমুদ্র অনেকটা গভীর, যার কারণে পুরীর সমুদ্রের উচ্ছ্বাস বেশি, তরঙ্গ বেশি, ঢেউ বেশি। সাঁতার না জানা মানুষেরা বা সাঁতার জানা মানুষেরাও যদি পুরীর সমুদ্রে স্নান করতে যায়, উত্তাল সমুদ্রে, তখন তার জন্য একটা নুলিয়া লাগে। নুলিয়ার কাজ কি না, আমাকে আপনাকে তারা সমুদ্রের কিছু দূরে নিয়ে গিয়ে স্নান করিয়ে আবার ডাঙাতে নিরাপদে ফিরিয়ে দেবে। এটা হচ্ছে নুলিয়ার কাজ। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতা বা যে কোনো গীতা যদি অধ্যয়ন করতে হয়, এরকম গভীর ঈশ্বর তত্ত্ব এ সম্পর্কে যদি আমাদের ধারণা নিতে হয়, তাহলে এরকম একটা নুলিয়ার সাথে আমাদের গভীরে ডুব দিতে হবে। কেন গভীরে ডুব দিতে হবে না, সমুদ্রের আর একটা নাম হচ্ছে রত্নাকর। সমাজ বিভক্তি করলে দাঁড়ায় রত্নের আকর যাহা তাহাই রত্নাকর। তাহলে সমুদ্র মানে রত্নের আকর। তাহলে যারা আমরা দীঘাতে গেছি, পুরীতে গেছি সমুদ্র দেখতে, সেই রত্নের আকরের সামনে দাঁড়িয়ে আমরা কি কি দেখেছি না, জল দেখেছি, ঢেউ দেখেছি, বালির চড়া দেখেছি, অসংখ্য মানুষ দেখেছি, কাঁকড়া দেখেছি আর ইত্যাদি ইত্যাদি। কিন্তু রত্নাকরের সামনে দাঁড়িয়ে আমরা কেউ রত্ন দর্শন করতে পারিনি। কেন না, রত্ন উপরে বা সামনে ছিল না, রত্ন থাকে সমুদ্রের গভীরে বা রত্নাকরের গহ্বরে। তাহলে সেই রত্ন যদি আমাকে দর্শন করতে হয় বা রত্নের সন্ধান যদি আমাকে পেতে হয়, তাহলে সেই সমুদ্রের গভীরে ডুব দিতে হবে। তা তেমনিভাবে গীতার জ্ঞান যদি আমাকে জানতে হয়, তাহলে পারে গভীরে ডুবতে হবে। এর জন্য গীতার সারার্থ হচ্ছে গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা। গভীর সমুদ্রে যেমন একা নামা যায় না, তেমনিভাবে এই গভীর ঈশ্বর তত্ত্ব জ্ঞান নিতে গেলে পারে এটা একা একা অনুধাবন করা যায় না, এর জন্য একটা নুলিয়া বা গুরুদেব প্রয়োজন হয়। তার জন্যে প্রভুপাদ
অভয়চরণ ভক্তি বেদান্ত তার যে গীতাটা তিনি সমর্থন করেছে, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ তার প্রথম যে শ্লোক আছে তার তাৎপর্যের প্রথম লাইনেই লেখা আছে, শ্রীমদ্ ভাগবত গীতা বহু পঠিত এক তত্ত্ব বিজ্ঞান। এই তত্ত্ব বিজ্ঞান মানুষ সাধারণত মনে করে যে বিজ্ঞানের সাথে ধর্মের প্রচুর বুঝি বিবাদ রয়েছে, কিন্তু না, ধর্ম এবং বিজ্ঞান দুটো পাশাপাশি চলেই সমাজকে চলতে সাহায্য করে। যেমন রেল লাইনের দুটো পার্টি কখনো একসাথে মিলিত হবে না, কিন্তু একটাকে ছাড়া আর একটা কখনোই রেলকে চালিয়ে নিয়ে যেতে পারবে না। তেমনিভাবে বিজ্ঞান এবং ধর্ম এরা কখনো একত্রিত হবে না, বিবাদ থেকেই থাকবে, বিরোধ থেকেই থাকে, কিন্তু একটা ছাড়া আরেকটা এই সমাজের রেলগাড়ি কখনো সেটা চলতে পারে না। তাই এই শ্রীমদ্ ভাগবত গীতা বহু পঠিত তত্ত্ববিজ্ঞান এ পাঠ করতে হয় তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। তার মানে এই একটা নুলিয়া লাগবে। এই কৃষ্ণ ভক্ত তত্ত্ব কৃষ্ণ ভক্তি পরায়ণ কোনো ভক্তের তত্ত্বাবধানে পাঠ করতে হবে, এবং যিনি এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাবেন তাকে উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাখ্যা বর্জনপূর্বক তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে। তাই আজকে আমরা এই গীতার বিষয়টা, গীতা শুরু করবার আগে গীতার আনুষঙ্গিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি। যে 42টা গীতার কথা আমি বললাম, তার মধ্যে আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা ছাড়া আরো 18টা নাম রয়েছে। সে নামগুলো কি কি? না, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবৌলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগোহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ ও জ্ঞানমঞ্জরি। এই 18টা নাম গীতার রয়েছে। এই নামগুলো কেন হলো? না, প্রথম নাম্বার নাম যেটাকে বলা হলো গঙ্গা। গঙ্গা মানে কেন গঙ্গা নাম হয়েছে? না, গঙ্গা স্নানে যেমন আমাদের পবিত্র করে, আমাদের অন্তরের মলিনতা দূরীভূত করে, আমাদের দেহের মলিনতা দূরীভূত করে, তেমনি গীতা পাঠ বা গীতা চর্চা আমাদের মনকে পবিত্র করে। তাই গীতার আর এক নাম গঙ্গা বলা হয়েছে। দ্বিতীয় নাম গীতা। এটা কেন? না, যেহেতু গীতা গীত তথা সুরারোপ করে গীতার বাণী, গীতার জ্ঞান গুরু তার শিষ্যকে প্রদান করেন, তাই এর নাম হয়েছে গীতা। সাবিত্রী নাম কেন হয়েছে? না, সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে। তাই গীতা দেবীকেও সতী সাবিত্রীর সাথে তুলনা করা হয়, এই জন্য গীতার এক নাম সাবিত্রী হয়েছে। সীতা কেন নাম হলো গীতার? না, দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমন গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক বা অপবিত্র করবার চেষ্টা করুক, কিন্তু গীতার পবিত্রতা নষ্ট হয় না। যেমন রাবণের মতো দুষ্ট দানব সীতাকে স্পর্শ করে তাকে অপবিত্র করতে পারেনি, তেমনিভাবে এই গীতাকে কোনো অসুর, কোনো ভক্ত কখনোই অপবিত্র করতে পারবে না। এর জন্য এটা সীতার সাথে তুলনা করা হয়েছে। সত্তা, পরম সত্য সেই পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে, তাই গীতার অন্য নাম হচ্ছে সত্তা। এটা পরম সত্য, চিরসত্য, চিরন্তন সত্য, সেই পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম যিনি, সেই সত্য কথা বলা হয়েছে এখানে। সেই জন্যে গীতার অপর নাম হচ্ছে সত্তা। পতিব্রতা, গীতাকে পতিব্রতা স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে, যিনি তার পতি তথা স্বামীর অত্যন্ত ভালোবাসার পাত্রী। আর এখানে পতি বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, এই জন্যে
পতিব্রতা। কারণ একজন পতিব্রতা স্ত্রী তার স্বামীর গুণকীর্তন ছাড়া অন্য কোনো কিছু সে গুণকীর্তন করে না, তেমনি এই গীতা তার প্রতি পরমেশ্বর ভগবানের গুণকীর্তন ব্যতীত অন্য কিছু করেনি, তার জন্যে পতিব্রতা বলা হয়েছে। ব্রহ্মাবলী, গীতা ব্রহ্ম শক্তির পরিচায়ক, তাই গীতার অন্য নাম ব্রহ্ম বলি। ব্রহ্মবিদ্যা, গীতা আমাদেরকে পরম ব্রহ্মের জ্ঞান প্রদান করে, তাই গীতার নাম হয়েছে ব্রহ্মবিদ্যা। ত্রিসন্ধ্যা, গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনার মুহূর্তের সমান পবিত্র, তাই গীতার আর এক নাম হলো ত্রিসন্ধ্যা। মুক্তিগহিনী, মোক্ষ ও মুক্তির পথ দেখাই বলে গীতাকে মুক্তিগহিনী বলা হয়েছে। অর্ধমাত্রা, গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক এবং তিনি গীতায় অর্ধমাত্রা রূপে আছেন, তাই গীতার এক নাম অর্ধমাত্রা। চিদানন্দা, চিত্তকে আনন্দ দেয়, তাই গীতার অন্য নাম হয়েছে চিদানন্দা। ভাবগ্নি, ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ এবং ঘয় নয় ঘ্ন অর্থ ধ্বংস করা। ভব যুক্ত ঘয় নয় যুক্ত দীর্ঘই ভবগ্নি, অর্থাৎ গীতা আমাদের এই জাগতিক জড়জগতে সমস্ত মায়াকে ধ্বংস করেন, তাই গীতার নাম হচ্ছে ভবগ্নি। ভ্রান্তিনাশিনী, ঈশ্বরকে খোঁজার পথে আমাদের সকল প্রকার ভ্রান্তি নাশকারিণী বলে গীতার নাম ভ্রান্তিনাশিনী। আজকে ধর্ম বণিকরা আমাদেরকে ধর্মের কথা বলে এমন পথভ্রান্ত করছে যে সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হচ্ছি যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক আমরা কিছুই বুঝতে পারছি না। তাই গীতা আমাদের সঠিক রাস্তাটা বলে দিতে পারে, সেজন্যে গীতাকে জ্ঞানমঞ্জরি। এই গীতার আমরা 18টা নাম আমরা খুঁজে পেলাম। বর্তমানে বিভিন্নভাবে পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত বর্তমানে বিভিন্নভাবে পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত। যদিও ধর্মের উদ্দেশ্য হলো একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা, সেই কল্যাণ স্বরূপ পরমাত্মা এক, তাকে লাভ করার নির্ধারিত ক্রিয়ার পালন করাই ধর্ম। যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান তখন তাকে লাভ করার ক্রিয়াও একটাই। তাহলে এত মতান্তর কেন? এর সমাধান করবার জন্য প্রকাশিত হলো এই গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। ধর্মের সহজ স্বরূপ এবং ধর্ম লাভের জন্য নির্ধারিত ক্রিয়ার কর্ম ধর্ম এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্পর্কে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার বর্ণনা শুধুমাত্র গীতাশাস্ত্রেই রয়েছে। গীতা গ্রন্থ সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ এক শাস্ত্র। মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব আর পাণ্ডব সেনা পরস্পর সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট বললেন যে গীতাশাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর, সকল পাত্রই এক একটি প্রতীক মাত্র। অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসুরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান। দৈব শক্তি প্রভাবে মানুষ যখন আত্মসার দিকে অগ্রসর হয় তখন কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদি আসরিক প্রবৃত্তিগুলো বাধারূপে আক্রমণ করে। এইগুলি অতিক্রম করে যাওয়াকে বাস্তবিক যুদ্ধ বলে।
অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন। তার দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম, পিণ্ডদান ক্রিয়া, বর্ণসংকর বর্জন, কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল। শুধুমাত্র এই শঙ্কাগুলি সমাধানের জন্য ভগবানকে 18 অধ্যায়ের গীতাশাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল। বলে রাখা ভালো, মহাভারতের ভীষ্ম পর্বের এই 25 থেকে 42 এই 18টা অধ্যায় গীতা, এখানে ধৃতরাষ্ট্র মাত্র একটা শ্লোক বলেছেন এবং সঞ্জয় তার মুখ নিঃসৃত 41টা শ্লোক আমরা খুঁজে পাই এবং অর্জুনের মুখ দিয়ে নিঃসৃত হয়েছে 84টি শ্লোক। ভগবান তার শ্রীমুখ নির্গলিত যে বাণী দিয়েছেন সেটা হচ্ছে 574টি শ্লোক। এই মোট 700 শ্লোক আছে শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রে। অবশেষে ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমার মোহ নাশ হয়েছে। এখন থেকে আমি সেইরূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন। প্রকৃতপক্ষে এ সংশয় কেবল অর্জুনেরই ছিল তা নয়, এ সংশয় মানুষ মাত্রই যে হিতকর কোনটা আমরা সঠিকভাবে নেব, কোন উপায়ে শ্রেয় লাভ হবে, সেই জন্য স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতা শাস্ত্রের 18টি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ একান্ত আবশ্যক, যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরে কল্যাণের সংস্কারের সৃজন সম্ভব হয়। গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারে না। অক্ষয় সুখ, শাশ্বত শান্তি, ইহজগতের সমৃদ্ধি এমতো শঙ্কাগুলি সমাধানের জন্য গীতা শাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে। এই বাণী নিয়মিত করে শ্রবণ করে পরিজন এবং সজ্জন সমুদায় সুসংস্কৃত করা যায়। বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতাশাস্ত্র এক অমৃত বাণী। গীতা আপনার শাস্ত্র। এটা অত্যন্ত গৌরবের বিষয় যে 5000 বছরের বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্পর্কে আপনাকে অবগত করানো হচ্ছে। জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্য বাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। একমাত্র পরমাত্মাতেই শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদ বাহক গীতাশাস্ত্র সকলকে পবিত্র করবার জন্য উন্মুক্তভাবে আহ্বান করছে। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো নিবাসী, ধনী অথবা গরিব, কুলীন অথবা আদিবাসী, পুণ্যাত্মা অথবা পাপী, স্ত্রী অথবা পুরুষ, সদাচারী বা অত্যন্ত দুরাচারী, সকলের গীতায় প্রবেশের অধিকার রয়েছে। বিশেষ করে আমার মতো পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে এই গীতাশাস্ত্র। আপনাদের মতো পুণ্যাত্মারা তো সবসময় ভজনা করেন। নিবেদন করছি এই গীতাশাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা, যথার্থ গীতার দিব্য সন্দেশ। আজকে এই পর্যন্ত রাখি। আগামী দিনে আমরা গীতা পাঠে শুরু করব। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে গোবিন্দ।